আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি ইফতেখার মাহমুদ বলছি। আইনকে সহজ ভাষায় সকলের নিকট পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আজকে জানবো জিডি আর মামলা কি একই জিনিস? আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। অনেকেই মনে করেন যে জিডি করলে মামলা হয়ে যায়, বিষয়টি কিন্তু তা নয়। আসলে জিডি কি আর মামলা কি সেটা আমাদেরকে জানতে হবে। জিডি আর মামলা একই জিনিস নয়। আপনার জিডি বা সাধারণ ডায়েরি হলো মূলত কোনো ঘটনা, আশঙ্কা বা হারানো জিনিসের তথ্য থানায় আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করার একটি প্রক্রিয়া। অন্যদিকে ফৌজদারি মামলার উদ্দেশ্য হলো কোনো অপরাধের অভিযোগ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়া। তাই সব জিডি মামলা নয় এবং সব ঘটনায় জিডি যথেষ্ট নাও হতে পারে। অতএব আপনার পরিস্থিতি অনুযায়ী সঠিক আইনি পদক্ষেপ আপনার জন্য কি হতে পারে, এর জন্য আপনি একজন বিজ্ঞ যোগ্য আইনজীবীর পরামর্শ নিতে পারেন। আর এই পরামর্শ নেওয়াটাই আপনার জন্য সর্বোত্তম বলে আমি মনে করি। এবং আপনি শেষ পর্যায়ে আপনার জন্য আইনি পদক্ষেপ কি হবে, একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়েই আপনি তা নির্ধারণ করে পদক্ষেপ গ্রহণ করুন। আপনি যদি এমন আরো সহজ ভাষায় আইনি ভিডিও দেখতে চান তাহলে আমার আইডিতে ফলো দিয়ে যাবেন এবং কমেন্ট বক্স উন্মুক্ত করে রাখা হয়েছে। যদি আইন বিষয়ে কোনো কিছু জানতে চান কমেন্টে জানাবেন। আশা করি ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজনে একটি রিপ্লাই ভিডিও দিয়ে দিব। আজ এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।